গ্রাম অঞ্চলে ভোরবেলা ঘুম থেকে উঠে কিন্তু আপনি পাখির কিচিরমিচির কোলাহলমুক্ত পরিবেশ, সুন্দর নিরিবিলি বাতাস আপনি কিন্তু একমাত্র গ্রামে গেলেই ফিল পাবেন। আমি গ্রামে চলে এসেছি আর আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে। আকাশের রংটা আজকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশ যেন সমুদ্রকে তার বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। গ্রামে আসলে তো আমার ঘোরাঘুরিতেই সময়টা কেটে যায়। আমি হাঁটছিলাম আর ড্রাগন ফল খাচ্ছিলাম। আমার পার্সোনালি কিন্তু ড্রাগন ফল একদমই ভালো লাগে না। তার মধ্যে যদি হয় আবার পানসে। আর হ্যাঁ, আমাদের সেই কিনে রাখা খাসিটা কিন্তু দিয়ে আসতে যাচ্ছি হুজুর বাড়িতে। আমার প্রেগনেন্সির আগে আমার অনেক বেশি সমস্যা ছিল আর কমপ্লিকেটেড ছিল প্রেগনেন্সিতে। আর গ্রামের শাশুড়ি হলে যা হয় আপনারা তো বুঝতেই পারছেন। আমার শাশুড়ি বলেছিল একজনকে যে আমার নাতি-নাতনি যদি সুস্থভাবে হয় তাহলে আমি খাসি দিব। যেহেতু আমার শাশুড়ি বড় মুখ করে বলেছে, তার জন্য তার কথা কি আর ফেলানো যায় বলেন? আর বলেছিল আমার নাতিকে আমি কোলে করে নিয়ে যাব, সেই বাড়িতে খাসিটা দিয়ে আসব। আর এর জন্যই আপনাদের ভাইয়া বলল আমাকে যে চলো গ্রামে যাই আর মানতটা পূরণ করে আসি। যেহেতু আমার মা বলেছে। আর এদিকে আমার গুডু বাবাও কিন্তু বড় হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা পূরণ করে ফেলাই ভালো। সকালবেলায় আমরা চলে এসেছিলাম খাসিটা নিয়ে আর এইখানে এসে দেখি সবাই কাজকামে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। গ্রামে সবসময় এই জিনিসটাই দেখা যায়, গ্রামে কিন্তু কাজ করার জন্য আলাদা কোনো লোকের দরকার হয় না। নিজের বাড়ির বউ মেয়েরাই কিন্তু সব কাজ করে ফেলে সুন্দরভাবে। আমরা খাসিটা দিয়ে চলে এসেছিলাম, খিচুড়ি খেতে যাওয়া হয়নি, আমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আমাদের নদীর কাজ কিন্তু এখনও চলছে। দিন দিন কিন্তু আমাদের নদীর পাড়ের সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।